আওয়ামী লীগের দিক থেকে এটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে। আমি বেশ কিছুদিন থেকে এই কথাটা বলছি। আওয়ামী লীগের কৌশলটাকে একটু বুঝি। আওয়ামী লীগের টপ কথা বলে শেখ পরিবার, এমপিরা, নট অনলি দ্যাট, আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখেছি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা কমিটিতে ছিলেন সেই রকম নেতাদের অন্তত 1000 আছেন কলকাতাতেই। তার মানে তাদের টপ লিডারশিপ পালিয়ে গেছেন। এখন দেশে যারা আছেন তারা মরুগ্গে, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদেরকে কিভাবে ব্যবহার করা হবে তারা আসলে মিছিল নিয়ে নামবেন। এই নামাটার একটা ঝুঁকি আছে এবং আমাদের সরকার অত্যন্ত অত্যন্ত ভুল পদক্ষেপ নিচ্ছেন। কিরকম? ধরুন যখন 3 দিন বা 4 দিন আগে এয়ারপোর্টে যখন মিছিল হলো, উত্তরায় যখন মিছিল হলো, তারপর দিন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিছিল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল এবং উনি স্পষ্টভাবে বলছেন এই মিছিলের বিরুদ্ধে পুলিশ যারা ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। বা আপনি যে বৈঠকের কথা বললেন, আমি এবার আপনাকে একটু প্রশ্ন করি, আপনি একটু জবাব দেন তো, টকশোটা পাল্টে যাক। আওয়ামী লীগকে আপনি কেন মিছিল করতে দেবেন না? একটা রাষ্ট্র চলে আইন বিধিমালা দিয়ে। আমাদের একটা মাদার ল আছে, কনস্টিটিউশন, তারপর এটাকে ভিত্তি করে অনেকগুলো আইন হয়। কোন আইনে আওয়ামী লীগের মিছিল আপনি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? না। তো তাহলে কেন ওর কর্মসূচি আপনি নিষিদ্ধ করবেন? গোপালগঞ্জে লিফলেট দেওয়ার সময় একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল কয়েক মাস আগে, তখন প্রেস সচিব বলেছেন আওয়ামী লীগের লিফলেট দিলে গ্রেফতার করা হবে। আপনি দায়িত্বশীল জায়গা থেকে যখন এই কথাগুলো বলেন, আওয়ামী লীগ ঠিক এটাই চেয়েছিল। ও যদি এখন গ্লোবালি বলে এই যে দেখো আমার ডেমোক্রেটিক রাইট, আমার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, আমার হিউম্যান রাইটস কিছুই মেনটেন করা হচ্ছে না, কি জবাব আমরা দেব? দের ইজ নো অ্যান্সার, ফুল স্টপ। সমাধান কি? আসছে। তো তাহলে আপনি সরকারের দিক থেকে করেন, অথবা তারা চাইছে তারা মাঠে নামবে, অন্য পলিটিক্যাল পার্টির লোকজন তাকে ধরবে, তাকে পেটাবে, মিছিল থেকে লোকজনকে বিএনপির লোকজন ধরে নিয়ে থানায় দিয়ে দিচ্ছে, অনেকে বাহবা দিচ্ছেন। এগুলো সব আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগ ঠিক এই কাজটাই করছে, ও চাইছে আমরা এটা করি এবং আমরা ওই ফাঁদে পা দিচ্ছি। খুব সোজা সাপটা কথা দুটো, সেটা হলো তাদেরকে নিষিদ্ধ করার জেলা পাচ্ছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ রাজনৈতিক দল হয়, যেমন ছাত্রলীগ যদি মিছিল করে পুলিশ কিন্তু অ্যাকশন নিতে পারে, জি। হিজবুত তাহরির যেমন নিষিদ্ধ, ছাত্রলীগও নিষিদ্ধ, আইনগত বৈধতা থাকে। একদম তাই। আপনি আইনের বাইরে রাষ্ট্র চলে না, ফর গডস সেক। আইনটা বিতর্কিত হতে পারে, কিন্তু তারপর আপনি যেমন ধরুন কিছুদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা নিয়ে মিস্টার খোদা বক্স বিশেষ সহকারী বলেছেন যে ওকে তো আমরা আইনের প্রক্রিয়াতেই করেছি। হি ইজ রাইট, লিস্ট একটা আইনের কথা আছে, কিন্তু আমরা তখন করছি কি আইনের সমালোচনা করছি, কিন্তু আপনি কোনো আইনই নাই, আপনি আরবিট্রারিলি কাউকে ধরে ফেলবেন, এটা কি মগের মুল্লুক নাকি? এটা তো সাম্রাজ্য নয়, আপনি তো সম্রাট না। বিশেষ ক্ষমতা আইনের সমালোচনা আপনি আমি করতে পারি, সিরিয়াসলি করিও, কিন্তু তিনিও তো একটা আইনি প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মিছিলের ক্ষেত্রে যা বলছে সেটা কি হলো? হয় নাই। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কি করব না, আসলে আমাদের সমাজে এই সিদ্ধান্তটা আসতে হবে। প্রথম কথা হচ্ছে নিষিদ্ধ যদি না করি, তাত্ত্বিকভাবে বলছি, যদি সিদ্ধান্ত হয় তাহলে আওয়ামী লীগের মিছিল আমাদেরকে মেনে নিতে হবে। তো আমাদের খুবই তীব্র ক্ষোভ লাগবে ও যখন মিছিল করবে। ধরুন ও জয় বাংলা স্লোগান দিচ্ছে, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান ছিল না, এটা আমাদের মুক্তিযুদ্ধের সময়কার স্লোগান। জয় বাংলা স্লোগান অথচ আমাদের দেশে একটা নিপীড়নের স্লোগান হয়েছে, কাউকে যখন কোপানো হয়েছে, কাউকে পেটানো হয়েছে, আমরা কানে শুনেছি, ভিডিওতে দেখেছি, সামনাসামনি দেখেছি। 18 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন, আমি রাস্তায় থেকে দেখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিভাবে মানুষের উপরে হামলা করা হয়। সো এই স্লোগানগুলো যখন আমরা শুনবো, আমাদের ট্রমা কিন্তু জেগে উঠবে, আমাদের পাল্টা ব্যবস্থা নিতে ইচ্ছা করবে, আমাদের মধ্যে কিন্তু প্রতিশোধ পরায়ণতা তৈরি হবে, কিন্তু কিছু করার তো নাই। এখানে একটা যোগ করি, আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ কিন্তু এটাও একটা পরিকল্পনা, যে ওরা মিছিল বের করবে, আপনি সেখানে অ্যাটাক করবেন, ওরাও পাল্টা অ্যাটাক করবে, এটা রক্তাক্ত কাণ্ড করবে। এবং শেখ হাসিনা একবার ওই যে মিছিল করে একজনকে দূর থেকে ভিডিও করতে বলেছেন ট্রাম্পের সময়, ওই অডিও তো আমাদের সামনে এসছে, ওরা হামলা করবে করুক, তোমরা দূর থেকে একজন, আবার মানে তার মানে মিছিলের কাছ থেকে দূরে একজন থাকবে এই ভিডিও করার জন্য। সেই পরিকল্পনাগুলো দেখেও আমরা কিভাবে ফাঁদে পা দিচ্ছি জানি না। তাহলে যেটা বলছিলাম, আমরা যদি শেষ পর্যন্ত সোসাইটিতে ডিবেট করে যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আমি জানি না, প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে। একটি বিষয় কিন্তু এখানে অবাক লাগে ডাক্তার জাহিদ, সেটি হলো যে এই যে এতগুলি 2000-এর মতো মানুষ নিহত হলেন এবং 40,000-এর মতো মানুষ আহত হলেন, পঙ্গু হলেন, এর দায় কি দল হিসেবে আওয়ামী লীগের নেই? অবশ্যই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে আমি একটা তারিখের কথা উল্লেখ করতে চাই, সেটি হলো 4 আগস্ট
যে তাণ্ডবটা চালিয়েছিল হুম, আওয়ামী লীগ। হুম, হুম। এবং একটা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা তারা দিয়ে, কিন্তু মাঠে নেমেছে। ঘোষণা দিয়ে। এখন দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আগে 3টা আইন ছিল। একটা হলো সন্ত্রাস দমন আইন 2009, এটা সমালোচনা আছে, এটা এক্সিকিউটিভ অর্ডারে ছাত্রলীগকে যেভাবে করা হয়েছে, কারণ এখানে যখন বিচারিক প্রক্রিয়া হয় না, কেউ আত্মপক্ষ সমর্থন করতে পারে না। 2টা ছিল বিচারিক প্রক্রিয়া, একটা হলো আইসিটিতে সংগঠনকে দায়ী করে বিচার করা যায়। আইসিটির যে সংশোধনী প্রাথমিকভাবে করা হয় সেখানে দলকে দায়ী করা যাবে এবং সে যদি দায়ী হয় তাতে 10 বছর তাকে নিষিদ্ধ রাখা যাবে। ওই প্রাথমিক আইন সংশোধনের যে ব্রিফিং ছিল, আই ওয়াজ ইনভাইটেড ওভার দেয়ার। তখন আমি এই প্রশ্ন করেছিলাম, একটা দল যদি নিষিদ্ধ 10 বছর কেন, এটা সারা জীবনই থাকুক, আপ টু সেটা কেউ 5 বছর কেউ 10 বছর। এরপর যখন মন্ত্রী পরিষদে ওটা গেল, তখন এই সংগঠনের বিচার করার অপশনটা তুলে ফেলা হলো, টোটালটাই তুলে ফেলা হলো। মানে আওয়ামী লীগকে আপনি আর মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করতে পারবেন না এখনকার আইনে। আরেকটা আইনে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা যায়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওটা আর্টিকেল 3 এবং 4-এ কতগুলো করতে পারবেন আর লিস্ট আছে। আপনি সন্ত্রাস, আপনি আন্ডারগ্রাউন্ড সংগঠন, এরকম নানান কতগুলো আছে। সেটা যদি কেউ, আমি তো পড়ে দেখেছি আর্টিকেল 3 আর 4-এ যা আছে আওয়ামী লীগ সবগুলো করেছে। তো চাইলে আপনি এখন হাইকোর্টে যেতে পারেন। আর্টিকেল 6 বলছে যদি কেউ এটা মান্য করে তাহলে হাইকোর্টে যাও। এবং সম্ভবত এই আইনের কে প্রয়োগ করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আমি না, জামাতকে সম্ভবত ওই যে আইসিটি আইনে করা হয়েছিল, আমি নিশ্চিত নই। না, আমি যতটুকু মনে পড়ছে আচ্ছা, এই আইনে, এই আইনে এই কারণে বলা হয়ে থাকে যে আইনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল জি, সে আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। হ্যাঁ যায়। আমি নিজে পড়েছি, আমি এটা নিয়ে যেহেতু কথা বলেছি আমি পড়েছি। তো 6 অনুযায়ী সরকার যদি দেখে কোনো রাজনৈতিক দল 3 আর 4 ব্রেক করছে, হাইকোর্টে সরকার যেতে, এটা কিন্তু বিচারিক প্রক্রিয়া। সো আমি মনে করি যেটা সবচেয়ে ভালো হতো, সরকার হাইকোর্টে যাক, গিয়ে এটা রায় হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচির স্থগিতাদেশ যাক। রাইট। এখন কোর্ট কি করবেন আমরা জানি না, কিন্তু আমাকে যদি, আমি লয়ার নই, কিন্তু আমাকে যদি জিনিসটাকে কেসটা ফাইল করতে বলে আমি এভাবে করতাম। ঠিক আছে, এটা যেহেতু ডিসপিউটেড এবং ওর যেহেতু ক্রাইসিস তৈরি করছে, আমি একটা স্থগিতাদেশ চাই। কোর্ট যদি স্থগিতাদেশ দিত তখন আপনি কিন্তু ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন। তো এইভাবে একটু প্রসিডিউরালি যেতে হবে এবং আমরা আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছি এবং আমরা বিপদে পড়বো এটা নিয়ে।